সকাল সকাল উঠে মনটা একটু খুশি হয়েছিল, মানে আমি আজ ফেসবুকে আমার আরেকটা পেজে সাবস্ক্রিপশন সেটআপ পাইছি, বাট সেটআপটা আমি ঠিক করতে গিয়ে আবার একটু উল্টা পাল্টা হয়ে গেছে, যার জন্য মনটা ভীষণ খারাপ। তো এখন আমি কিছু খাই না, এখন বাজে 12টা। তো ভাবলাম যে ভিডিওটা এডিট করে নাই, সকালে এডিট করে আপলোড দেওয়ার কথা ছিল, বাট মন খারাপের জন্য আমি এডিট করি নাই। আর গ্রামের জীবন সুন্দর জীবন, শান্তির জীবন বলতে পারেন। আমরা এখানে টাটকা টাটকা সবকিছু খাইতে পারি, মাছ নদী থেকে মারছে আমাদের এখানে, তো আব্বা সকালে যা কিনে আনছে। এই দুটো মাছের আমি একটা মাছও খাই না। এগুলো হচ্ছে কি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালোভাবে কুটে ধুয়ে ম্যারিনেট করে নিতেছে, আর এখন পানি দিয়ে রান্নার জন্য বসে দেবে। আর এই রান্না বান্নার মানে টেকনিক হচ্ছে যত ম্যারিনেট করার আর কষানোর মধ্যে হচ্ছে এগুলোর স্বাদ, বুঝছেন? ভালোভাবে ম্যারিনেট করে নিতে হয়। তার পাশে এই বাইম মাছগুলো এখন ম্যারিনেট করে নেবে। আর এগুলো জানি ছোট ছোট কি মাছ, গাংখুই না কি জানি, এগুলো ভালো মানে ওই কি চিংড়ি মাছগুলোতে দিয়ে দিবে, সে মনে ছিল না, যার জন্য বেছে নিলে। কেন মশলার গুঁড়ো না, দুফরির গুঁড়ো না মশলার গুঁড়ো, এগুলো জানি আর কি রান্নায় যেগুলো ইউজ হয় ওইগুলো, আমি যেহেতু বাড়তে দেখি নাই। সো এখানে পেঁয়াজ বেটে নিছে, আর দেখুন কতগুলো হলুদ গুঁড়ো করছে, এগুলো এখনো মা বক্সে ভরাই নাই, যার জন্য একটু চালিয়ে নিতেছে, বাট চালানটা দিয়ে পড়তেছিল না, তারপরে কেমন করে জানি চালিয়ে নিয়েছে। এভাবে মেরিনেট করে নিতেছে। আর কি বলবো ভাই, এই গরমের জন্য কিছু খাইতে ইচ্ছে যায় না, একদম ভালো লাগে না। তো এইগুলো এখানে রান্না হইতে থাক। রিফাত আসছে, রিফাতের সাথে আমি কথা বলতে আসলাম। আর গরমের জন্য রিফাতও এরকম একটা ভালো মানে খেলতে পারে না, প্রচুর গরম, কারেন্টও থাকে না। আর দেখুন চিংড়ি রান্না হয়ে গেছে, কালারটা তো সুন্দর, বাট আমি গন্ধটা সহ্য করতে পারি না। চিংড়ি লাভার কে কে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এখানে বাম মাছের রান্না হয়েছে, বাম মাছ খাইতেও আমার দেখলে মনে হয় সাপ সাপ মনে হয়, যার জন্য আমি খাইতে ভালোবাসি না। এখানে আমি এগুলো তো খাই না, তো এখন আমার রান্না খাইতে হলে কিছু তো রান্না করতে হবে। এখন আমি ডিম ভেজে নেব। ডিম পেঁয়াজ মরিচগুলো একটু তেলে হালকা করে ভেজে নিলাম, তারপরে ডিম দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম আর ভেজে নিতেছি এগুলো। আর ওখানে আমি বেগুন কুটে নিয়েছি, বেগুন ভাজবো আর ডিম ভাজে দিয়ে আজ আমার চলে যাবে দুপুরের খাবার। তো ডিমটা উল্টাতে একটু ঝামেলা হইতেছিল, তো সমস্যা নাই, এগুলো আমি করতে পারি, রান্না বান্না করতে পারি। আর রান্না বান্না করতে আমার মনের মতো রান্না করতে আমার অনেক ভালো লাগে, আর আমার কাছে আমার রান্না অনেক ভালো লাগে। আর কমেন্টে অনেকেই বলেন যে আপু আমার রান্না নাকি ওদের অনেক ভালো লাগে। সো যারা যারা কমেন্ট করেন, বিশ্বাস করেন আমার অনেক ভালো লাগে কমেন্টগুলো পড়ে। আপনারা ভালো ভালো কমেন্ট করবেন, ভালো লাগে। আর এখন আমি খাইতে বসছি, খাইতেছি। আর মন খারাপ ছিল ভীষণ। কেন ছিল মন খারাপ? যার জন্য আমি সকালে ভিডিও এডিট করে নাই। মন খারাপের কারণটা আমি অন্য একটা ভিডিওতে বলে দেবো, কারণ এই ভিডিওটা বেশি লম্বা করে নাই। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।